আমার ভাইরা, গত কয়েকদিন আগে 5 ফেব্রুয়ারি সকাল 6:30 এই পৃথিবীর একটি বৃহত্তর কান্ট্রি তুরস্কের ভিতরে একটি ছোট্ট কিয়ামত ঘটে গিয়েছে। কথা বলেন, আপনারা দেখেন নাই? ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের সময়সীমা ছিল কতটুক? মাত্র 45 সেকেন্ড। এই 45 সেকেন্ডের একটা ভূমিকম্পে মোটামুটি 20 থেকে 25 হাজার মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা, আজ থেকে প্রায় 24 থেকে 25 বছর আগে 1999 সন, 1999 সনের 17 আগস্ট, আপনারা যারা ইতিহাস পড়েছেন, যারা বয়স্ক মানুষ, তারা বলতে পারবেন এই তুরস্কে তখন একটি ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের সময়সীমা ছিল শুধুমাত্র 29 সেকেন্ড। কত সেকেন্ড? এই 29 সেকেন্ডের একটা ভূমিকম্পে সেই সময় তুরস্কে মারা গিয়েছিল 50 থেকে 55 হাজার মানুষ। আমি ইন্টারনেট গুগলে সার্চ দিয়ে দেখলাম এই ভূমিকম্পের কারণটা কি ছিল। আমি পেলাম ভূমিকম্প হওয়ার কারণ ছিল সেই 1999 সনের 17 আগস্ট। ওই দিনটি ছিল তুরস্কের নেভাল ডে। ওই দিনে তারা নেভাল ডে উদযাপন করার জন্য 30 জন আমেরিকান জেনারেল, 30 জন টার্কি জেনারেল, 30 জন ইসরায়েলি কর্নেলকে নিয়ে বিশাল একটি 5 স্টার হোটেলের ভেতরে তারা নারী নর্তকীদেরকে নিয়ে গান বাজনার আয়োজন করেছিল। এই গান বাজনার আয়োজন চলছে, এমন সময় ইসরায়েলি কুখ্যাত নির্লজ্জ বেহায়া দেহ ব্যবসায়ী নারীগুলো যখন তাদের দেহকে উলঙ্গ করে এই কর্নেল আর লিডারদের সামনে নাচ গান করতেছিল নর্তকীরা, সেই সময় টার্কি একজন কর্নেল তার ক্যাপ্টেনকে ডাক দিয়ে বললেন, ক্যাপ্টেন, আমার সামনে একটি কোরআন শরীফ নিয়ে আসো। ক্যাপ্টেন বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই গান বাজনা রং তামাশার দেহ ব্যবসায়ী নারীদের নর্তকীদের সামনে এখানে আবার কর্নেল সাহেব কোরআন কি করবেন? কিন্তু যেহেতু চাকরি করি, কর্নেলের হুকুম মানাই লাগবে, না হলে আবার ক্রস ফায়ার দিতে পারে। আমি ভয় পেয়ে গেলাম। আমি একটি কোরআন শরীফ ব্যবস্থা করে নিয়ে আসলাম। ইসরায়েলি কর্নেল আমাকে বললেন, কোরআন শরীফের সূরা হিজর বের করো। আমি আল্লাহর কোরআনের সূরাতুল হিজ বের করলাম। তিনি বললেন, এর 9 নম্বর আয়াতটা বের করো। আমি 9 নম্বর আয়াত বের করলাম। কর্নেল স্যার বললেন, আয়াতটা পড়ো। আমি পড়লাম। আল্লাহ এই আয়াতের ভিতরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কর্নেল বলছেন, তুমি যে আয়াত পড়লে এই আয়াতের অর্থ বলো। ক্যাপ্টেন বলছে, স্যার আমি পড়তে জানি কিন্তু অর্থ জানি না। কর্নেল বললেন, আমি অর্থ জানি। এই আয়াতের অর্থ হচ্ছে, এখানে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজ ঘাড়ে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ক্যাপ্টেন বলছে, কর্নেল স্যার বললেন, কোরআন যেহেতু আল্লাহ নিজ হাতে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, আমি আজকে দেখতে চাই এই কোরআনকে আল্লাহ কিভাবে হেফাজত করে, আল্লাহ কোথায়, আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলে ইসরায়েলি কুখ্যাত নাস্তিক মুরতাদ কর্নেল আল্লাহর কোরআনের এক একটা করে পাতা ছিঁড়তে শুরু করেছে আর নর্তকীদের পায়ের নিচে দিচ্ছে। এক একটা পাতা ছিঁড়তেছে আর নর্তকীদের পায়ের ভেতরে বিছিয়ে দিচ্ছে। ক্যাপ্টেন বলছেন, আমি কর্নেল সাহেবের এই দৃশ্য দেখে আমার অন্তর কম্পিত হয়ে উঠল। আমি চিন্তা করলাম, এক্ষুনি হয়তো আকাশ ফেড়ে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। আমি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলাম। আমি নিজেকে বললাম, চাচা আপন প্রাণ বাঁচা। এই চিন্তা করে আমি ওই সমুদ্রের উপকূলের ওই 5 স্টার হোটেল থেকে এক দৌড়ে বের হয়ে পালিয়েছি। আমি পালিয়েই দেখলাম, আকাশের দিকে তাকিয়ে আকাশ মুহূর্তের ভিতরে
সবুজ বর্ণ ধারণ করেছে। কিছুক্ষণের ভিতরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। এমন একটি বিকট আওয়াজ হলো আকাশ থেকে। মুহূর্তের ভিতরে ওই নর্তকীরা সহ যত কর্নেল ওই 5 স্টার হোটেলের ভিতরে ছিল সবগুলোর কানের তালা ফেটে জমিনের ভিতরে শটপাট হয়ে পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই ক্যাপ্টেন বলছেন, এরপরে আমি লক্ষ্য করে দেখলাম মুহূর্তের ভিতরে জমিন প্রকম্পিত হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র ভূমিকম্প দিলেন, যেই ভূমিকম্পের সময়সীমা ছিল শুধুমাত্র 29 সেকেন্ড। এই 29 সেকেন্ডের ভূমিকম্পে তাদের তৈরি করা বিশাল বিশাল বিল্ডিং গুলো যখন পানির মতো তরল জিনিসের সাথে মিশে যাচ্ছিল, দৃশ্যটি দেখে মনে হচ্ছিল যেন কোনো কাগজ দিয়ে তৈরি করা বিল্ডিং হবে। কাগজ দিয়ে তৈরি করা বিল্ডিং যেমন মুহূর্তের মধ্যে পানির সাথে মিশে নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, তাদের তৈরি করা বিল্ডিং গুলো এত শক্ত মজবুত বিল্ডিং, যেই বিল্ডিং গুলি তৈরি করে তাদের ইঞ্জিনিয়ারেরা থিওরি দিয়েছিল 500 বছর পর্যন্ত কোন মারাত্মক রকমের ভূমিকম্প এই বিল্ডিং গুলোকে বিধ্বস্ত করতে পারবে না। আমার আল্লাহর দেওয়া মাত্র 29 সেকেন্ডের একটা ভূমিকম্পে বিল্ডিং গুলি পানির মতো তরল জিনিসের ভেতরে মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেল। ক্যাপ্টেন বলছেন, একদিন পরেই সমুদ্রের ভিতরে ডুবুরিরা লাশ উদ্ধারের জন্য কার্যক্রম শুরু করেছে, অপারেশন শুরু করেছে। লাশ উদ্ধার করতে গিয়ে ডুবুরিদের ভিতরে যিনি ক্যাপ্টেন ছিলেন উনি বলছেন, 300 জোড়া লাশ আমি পেয়েছি যারা একে অপরকে ধরে জেনায় লিপ্ত ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। 300 জোড়া লাশ ওই বিধ্বস্ত বিল্ডিং এর নিচে পাওয়া গিয়েছে, যারা নারী পুরুষ একে অপরকে জড়ে ধরে জেনায় লিপ্ত ছিল। আমার ভাইয়ের, এজন্য আমি বাঙালি জাতিকে সাবধান করতে চাই, এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে তুরস্কের মতো এত বড় রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প দিয়ে হাজার হাজার মানুষকে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করতে পারে, আমার বাংলাদেশে আজকে জীবন্ত কোরআন যারা আল্লাহর কোরআনের হাফেজ আলেম, তাদের সাথেও যদি বেয়াদবি করা হয় তাহলে এই বাংলার জমিনেও আল্লাহর গজব আসতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মডেল মসজিদ তৈরি করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যাবে না। মডেল মসজিদ তৈরি করে মডেল মসজিদে মডেল আলেমদেরকে ইমামতি করতে দিতে হবে। মডেল মসজিদ তৈরি করে আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখলে ওই মডেল মসজিদ একদিন আল্লাহর গজবে ছাগল চড়ানোর জায়গা পরিণত হবে। মসজিদে আর ইমামতি করার লোক খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, আল্লাহর গজব আসতে দেরি হবে না। আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে যখন গজব নাজিল করি, আমি ইচ্ছা করে আমার কোন বান্দার উপর গজব দেই না, বরং গজব দিই এটা তাদের হাতের নিজের হাতে গড়া কামাই। জোরে বলেন ঠিক কিনা?